বাংলাদেশে যে এসপি নিয়োগ হয়েছে আপনারা দেখেছেন গত বৃহস্পতিবারে, সেখানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কমিটমেন্ট ছিল আপনাদের সামনেই। আপনারা শুনেছেন যে তারা এসপি নিয়োগের ক্ষেত্রে লটারি করবেন। লটারিটি হবে আপনাদের সামনে এবং দেশবাসী সেই লটারি স্বচক্ষে প্রদর্শন করবে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে হঠাৎ করে বৃহস্পতিবার একটি এসপি নিয়োগের যে তালিকাটা, সেটি তালিকাটা চলে এসেছে। আমাদের জানার ইচ্ছা এই তালিকাটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো এবং কতটুকু স্বচ্ছতা এখানে হয়েছে। আমরা এইভাবে শুনেছি যে আমাদের কাছে তথ্য রয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে সচিব মহোদয় রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, উনি সেখানে উপস্থিত ছিলেন না। সেই সাথে আইজিপি মহোদয়ও ওই সভাস্থল থেকে বের হয়ে এসেছেন। আমরা জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার যে কমিটমেন্টটা ছিল তিনি কেন এই কমিটমেন্ট থেকে সরে আসলেন, এবং আমাদের প্রশ্ন রয়েছে এই নিয়োগে স্বচ্ছতা হয়নি। আমরা মনে করছি যে এখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দলীয়করণের মাধ্যমে এই এসপিগুলো নিয়োগ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং পুনরায় এটা বিবেচনা করে স্বচ্ছতার ভিত্তিতে সারা বাংলাদেশে এসপি নিয়োগ দেওয়া হোক। আমরা একটি সবেমাত্র আমাদের যে সভা ছিল, সভা শেষ করেছি। এখন আমরা জেলা প্রশাসনের যে স্মারকলিপি আছে সেটি জমা দেব। আমরা ইতিমধ্যেই বলেছি যে কেন এই স্মারকলিপিটা জমা দিচ্ছি, যে 64 জেলায় যে এসপি নিয়োগ হয়েছে এটার স্বচ্ছতা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছে তাদেরকে পরিষ্কার করতে হবে। আপনারা জানেন যে বেশ কিছু জেলার যদি এসপির কথা বলি, যেমন ধরে নেন যে ঢাকার যিনি এসপি ছিলেন বা পাবনার যিনি এসপি ছিলেন, এই এসপিদের বিরুদ্ধে কিন্তু অনেক অ্যালিগেশন ছিল এবং এসপি নিয়োগের পরেও কিন্তু তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। এই এসপিগুলোকে কিসের জন্য তাদের বিতর্কিত কর্মকাণ্ডের পরেও তাদেরকে পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কারণ তারা অলরেডি বিতর্কিত, তারা মাঠ পর্যায়ে কাজ করতে পারবে কিনা। আবার পক্ষান্তরে অনেক এসপি আছে যারা হয়তোবা যোগ্য ছিল, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই জিনিসগুলো দেখতে হবে আমাদেরকে। এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনে এসপি যদি স্বচ্ছতা না থাকে, এসপি যদি ফিল্ডে ভালোভাবে কাজ করতে না পারে এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে এটা যদি এভাবে চলতে থাকে, যেমন ধরে নেন যে যেগুলো বিতর্কিত এসপি তাদেরকে যদি জেলায় দেওয়া হয়, ওই জেলার মানুষজন ওই এসপির প্রতি আস্থা রাখবে না। তো সেখান থেকে আমরা মনে করি যে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, যোগ্যতা সম্পন্ন যে সকল এসপি আছে তাদেরকে নিয়োগ দিতে হবে, যেন সামনের নির্বাচন, যেটা আমরা সকলেই চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেটি যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ রাখতে মাঠ পর্যায়ে পুলিশের ভূমিকা যেন ভালো থাকে, নিরপেক্ষভাবে কাজ করতে পারে এবং জনগণও যেন তাদের উপরে আস্থা রাখতে পারে। এটার বিষয়ে আমরা আসলে আমাদের এই স্মারকলিপি আমরা মনে করি যে এটা নিয়ে অনেক বেশি কথা বলা উচিত। এখনও পর্যন্ত বাংলাদেশে সেভাবে মানুষজন কথা বলছে না, কিন্তু এবং আপনারা দেখবেন টেকনিক্যালি এই নিয়োগটা কিন্তু বৃহস্পতিবার রাতে দেওয়া হয়েছে বা বৃহস্পতিবারে দেওয়া হয়েছে, যেন শুক্রবার শনিবার এই দুইটা দিন যেন কোনো কথা বলতে না পারে। সেই জন্য আমরা মনে করি যে এই ধরনের যে ছোট্ট ছোট্ট ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো নিয়ে আমাদেরকে কথা বলা অনেক বেশি জরুরি। এগুলো নিয়ে আমরা কথা বলি না বলেই আমলাতন্ত্রের জটিলতা অনেক বেশি বেড়ে যায় এবং জনগণ এই জটিলতার মধ্যে এগিয়ে তারা সব সময় আসলে প্রতারণার শিকার হয়। এই প্রতারণা থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই কর্মসূচি।